ছাগল জবাই করছেন আর একজন ডাক্তারকে একটা অপারেশন করতে কত সময় লাগে? অবস্থা বুঝে কখনো 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত, 4 ঘন্টা পর্যন্ত অপারেশনের ভিতরেই থাকে, অপারেশন করতে হয়। তো একজন সার্জনের কাছে অপারেশনের কেস হলে আমাদের সার্জনের কাছে না গিয়ে যদি ওই কসাইয়ের কাছে চলে যায় তাহলে ভালো হয় না? কি বলছেন ভাই? আমি কথাগুলো কেন বলছি একটু পরে আমি নিয়ে আসছি, কথা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, কসাইয়ের সার্জনের কাছে না গিয়ে কসাইয়ের কাছে গেলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এত টাকাও খরচা হবে না। কি বলছেন? স্বর্ণকারের হাতুড়ি ছোট, স্বর্ণকারের হাতুড়ি ছোট, কর্মকারের হাতুড়ি বড়। মেয়ের জন্য গয়না বানাবো, জি, দ্রুত প্রয়োজন আছে, হাতে আজকেই সময়। স্বর্ণকারের কাছে না গিয়ে কর্মকারের কাছে, লোহারের কাছে যদি যাই যে তার বড় হাতুড়ি দিয়ে দ্রুত বানিয়ে দেবে, হবে না? এ বিষয়ে আমাদের বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে। যদি সোনার গয়না বানাতে হয় তাহলে লোহারের কাছে গেলে হবে না, কর্মকারের কাছে গেলে হবে না, স্বর্ণকারের কাছে যেতে হবে। মাছ যদি খেতে হয় কাঁটা বেছে খেতে হবে, এ বিদ্যা বুদ্ধি আমাদের আছে যে মাছ খেতে হলে কাঁটা বেছে খেতে হবে। এজন্য যখন কচি কাঁচাদের মাছ খাওয়ানো হয় তখন মায়েরা আদর যত্নে সযত্নে আপনার বাচ্চাদের কাঁটাগুলো বেছে বেছে বাচ্চাদের খাওয়াই, যাতে কাঁটা গলায় বিঁধে না যায়। পার্থিব বিষয়ে আমাদের বেশ বিবেক বুদ্ধি আছে। আমার ছেলের অসুস্থতা জনিত কারণে ছটফট করছে, বড় একটা কেস। গ্রামে হাতুড়ি ডাক্তার অনেক আছে, তাদের কাছে যাই না। রাত্রি হলেও আপনার ট্রেন ধরে আপনার কলকাতায় গিয়ে পৌঁছাই সকাল সকালে, দীর্ঘ লাইন ধরে, তখন আপনার পিজিতে চিকিৎসা করি, নইলে আবার আপনার ব্যাঙ্গালোর অথবা দিল্লি এমসে আমরা চিকিৎসার জন্য যাই, আপনার লন্ডন আমেরিকা যাই। কেন? চিকিৎসার জন্য তাদের কাছে আমরা যাই যাদের কাছ থেকে ভালো চিকিৎসাটা পাবো, সুচিকিৎসাটা পাবো। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে পার্থিব বিষয়ে আমাদের বেশ জ্ঞান আছে, বেশ বিবেক বুদ্ধি আছে। অথচ চিকিৎসা শাস্ত্র যেটা, এটা তো আমাদের মস্তিষ্ক প্রসূত, মানুষের মস্তিষ্ক প্রসূত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের চিন্তা ভাবনা প্রসূত। অ্যালোপ্যাথিতে যে বইগুলো লেখা হয়েছে, অ্যালোপ্যাথি বইগুলো পড়ে নিয়ে যদি আমি ডাক্তারি করব মনে করি, তাহলে ডাক্তার হব না, একজন ভালো ডাক্তার হব না। এমবিবিএস বা এমডি একজন ডাক্তার হতে পারবে না নিজে নিজে লেখাপড়া করে। মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি শিক্ষকের দ্বারা, মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি গুরুর দ্বারা। তারপরে এবার নিজে নিজে অ্যালোপ্যাথিক বইগুলো কিনে নিয়ে আমি নিজে নিজে স্টাডি করছি, অধ্যয়ন করছি। একজন এমডি হতে পারবো না, একজন সার্জন হতে পারবো না? কি বলছেন? বলবেন যে না, একজন এমডি হওয়ার জন্য এটা যথেষ্ট নয়, একজন সার্জন হওয়ার জন্য এটা যথেষ্ট নয়। আপনাকে নিজে নিজে অধ্যয়ন করে সেটা আপনি পারেন না, আপনাকে গুরুর মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে অধ্যয়ন করতে হবে। এটা আমরা বুঝি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের মাতৃভাষা বাংলা, তাই তো? আমাদের মাতৃভাষা বাংলা। 8 পর্যন্ত যখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, তো 8 পর্যন্ত লেখাপড়া করে নেওয়ার পরে সেই ছেলেগুলো এবার লিখতে পড়তে পারবে না? 9 এবং 10-এ যখন পড়ে ছেলেমেয়েরা, মাধ্যমিকে তাদের রেজাল্ট ভালো করার জন্য যদি সরকারি স্কুলে পড়ে, যতই নামি দামি স্কুল হোক না কেন, তার জন্য একাধিক প্রাইভেট মাস্টার নিযুক্ত করি। সচেতন গার্জেন হলে, শিক্ষিত গার্জেন হলে, আবার নিজেও তার প্রতি দৃষ্টি রাখি, তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখি, যাতে তার রেজাল্টটা ভালো হয়। কি বলছেন? মাতৃভাষায় তো লিখতে পড়তে শিখে নিয়েছে, তারপরে আবার প্রাইভেট মাস্টার কেন? তারপরে টিউশন মাস্টার কেন? আসলে কি জন্য কথাগুলো বলছি এটা এখনো আপনারা বুঝতে পারেননি। কি জন্য? ভালোভাবে ছেলেটা দক্ষ হবে, ভালোভাবে পড়াশোনা করবে। যদিও মাতৃভাষাতে বিভিন্ন অভিধান আছে, বিভিন্ন ডিকশনারি আছে, সেই ডিকশনারি আর অভিধানের উপরে নির্ভর না করে
প্রাইভেট মাস্টারের কাছে আমরা প্রাইভেট পড়াই, লক্ষ লক্ষ টাকা খরচ করছি তার জন্য। তাহলে পার্থিব বিষয়টা আমরা বেশ বুঝি। ওই ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্ক, এগুলো তো আমাদের মতো মানুষের মস্তিষ্ক প্রসূত কথা। তারপরেও সেগুলোকে বোঝার জন্য প্রাইভেট মাস্টারের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়। কিন্তু যদি প্রয়োজন হয় না, প্রয়োজন বোধ করি না, তাহলে এই ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সবাই না, সুপ্রিয় ভাই এবং বোন, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজ সমাজে এত বিভ্রান্তি, সমাজে কুসংস্কার, সমাজের সংশোধন হচ্ছে না, সমাজ অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। আসলে কার কাছ থেকে আমরা ধর্মটা শিখবো, কার কাছ থেকে ধর্মের জ্ঞানটা নেব, এই বিষয়টাই আমরা ভুলে গিয়েছি। যিনি ভাইরাল, যার গলার আওয়াজ বেশি, যিনি আবেগী বক্তা, এই মঞ্চে উঠে চিৎকার করে দুটো কথা বলতে পারে, জনগণ যেহেতু সিংহভাগ শরীয়ত সম্পর্কে অজ্ঞ, অনভিজ্ঞ, তারা কোনটা শরীয়তের কথা আর কোনটা শরীয়তের কথা নয় এ সম্পর্কে তারা জ্ঞান রাখেন না। ফলে তারা এ বক্তা চিনতেও অনেক সময় ভুল করে দেন। আপনার ফেসবুকে দেখেছেন, ইস্তেহারে দেখেছেন বক্তা ভাইরাল, আপনার ফেসবুক ইস্তেহারে দেখেছেন, আপনার গুগলে সার্চ করেছেন, সেখানে দেখেছেন বক্তা, সেইভাবে বক্তা নিযুক্ত করলেন। বক্তা যেখানে নিজেই বুঝেন না, তাহলে শ্রোতাদের বুঝাবেন কি করে সুপ্রিয় ভাই এবং বোন? আর এজন্যই আজকে এত জলসা। একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যার বাচ্চা তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। স্টেজে একটা বাচ্চা কান্না করছে, যার বাচ্চা আছে নিয়ে যান। বাচ্চা ছেলে, সে বাপ মায়ের কথা বলতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে এত জালসা, এত বক্তব্য শোনা সত্ত্বেও আমাদের সমাজ জীবনে পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো, প্রথমত যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখব, যাদের কাছ থেকে আমরা দিন শিখব, তাদের সম্পর্কে আমরা ততটা সচেতন নয় পার্থিব বিষয়ে যতটা আমরা সচেতন ছিলাম। ফলে দিনের কথা, ধর্মের কথা আমরা শুনতে পাই না, ধর্মের কথা আমরা বুঝতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আপনাদের বলি যে ধর্ম যদি শুনতে যদি হয়, ধর্ম যদি বুঝতে যদি হয়, তাহলে ধর্মীয় যিনি পণ্ডিত আছেন, ধর্মীয় যিনি পণ্ডিত আছেন তার কাছ থেকে আপনাদের শুনতে হবে। আর এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকে বলবো যে ওলামায়ে কেরাম আপনারা পথ নির্দেশনা দেবেন। আপনারা এখানে যখন এমন কোন বক্তাকে যখন আহ্বান করা হবে, এমন কোন বক্তাকে ডাকা হবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যিনি কোয়াক ডাক্তার, নিজে নিজে কিছু বইপত্র স্টাডি করেছেন, নিজে নিজে বইপত্র স্টাডি করে গুরু ছাড়া সে প্রকৃত বক্তা হতে পারে না, আলেম হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, প্রকৃত জ্ঞান হলো অধ্যয়নের মাধ্যমে। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 342, প্রকৃত জ্ঞান হলো, প্রকৃত শিক্ষা হলো অধ্যয়নের মাধ্যমে, গুরু এবং শিক্ষকের মাধ্যমে। গুরু ও শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে, গুরু এবং শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা, তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না, তুমি বিদ্বান হতে পারো না যতক্ষণ না তুমি ছাত্র হবে, শিষ্য হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা, আর তুমি জ্ঞানের জ্ঞানী হতে পারো না, তুমি ধর্মীয় বিদ্যার বিদ্বান হতে পারো না। ওয়ালা তাকুনু বিহি আমিলা, যতক্ষণ না তুমি সেই ধর্ম যা শিখছো সেই অনুযায়ী আমল করবে। সুনানে দারমি হাদিস নম্বর 301 আমরা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রার্থনা করছি প্রত্যেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদের সরল পথে পরিচালনা করো। হে আল্লাহ, তুমি আমাদের সরল পথে পরিচালনা করো, তাদের পথ যাদের যে পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব বর্ষিত হয়েছে, তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, তাদের পথে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট হয়েছে।
যাদের প্রতি আল্লাহর গজব, গায়রিল মাগদুবি আলাইহিম, এরা হচ্ছে ইহুদি। এরা জানতো, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা জীবন যাপন করতো না, এজন্য তাদের উপরে আল্লাহর অভিসম্পাত হয়েছে। আর খ্রিস্টান, এরা না জেনে শুনে আমল করত। দুটাই হচ্ছে বড় ক্ষতিকর বিষয়, না জেনে শুনে আমল করা আর জানার পরে সেই অনুযায়ী আমল না করা। তো আমরা সূরা ফাতিহা পাঠ করতে গিয়ে আমরা বললাম যে আল্লাহ, তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করো না। ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো, ইহুদিদের বৈশিষ্ট্য জানবে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা জীবনযাপন করবে না। আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো না জেনে শুনে তারা আমল করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কি এই ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আমাদের অন্তরে নিয়ে আসবো? কি বলছেন? ইনশাল্লাহ নিয়ে আসবো না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা কে জানি না 5 ওয়াক্তের নামাজ পড়া অপরিহার্য? জানি না। আমরা জানি না সুদ হারাম। আমরা জানি না নারীদের পর্দা করা অপরিহার্য। শুধু নারীদের পর্দা কেন, পুরুষদেরও পর্দা করা অপরিহার্য। আগে পুরুষদেরই পর্দার কথা বলেছেন সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা। তারপরে নারীদের পর্দার কথা বলছেন তার পরবর্তী আয়াতে। তো পুরুষদেরও পর্দা রয়েছে, নারীদেরও পর্দা রয়েছে, আমরা কে জানি না? মিথ্যা কথা হারাম, নেশাজাত দ্রব্য সেবন করা হারাম, আমরা তো সবাই জানি। এখন আমরা বাস্তবায়ন করি না। তো যদি বাস্তবায়ন না করি তাহলে ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে প্রবেশ করবে না, ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জান্নাতে যেতে চাই। ভুল হতে পারে মানুষের, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক আদম সন্তান ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে নাই, প্রত্যাবর্তন করে। তো আমরা যদি প্রত্যাবর্তন করে নিই, আমরা ভুল বুঝতে পেরে আমাদের ভুলগুলো যদি সংস্কার এবং সংশোধন করে নিই, তাহলে আমরাই হব উত্তম ব্যক্তি, আমরাই হব শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা নিজেদের ভুল সংস্কার সংশোধন করতে রাজি আছি। যদি রাজি থাকি তাহলে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবো ইনশাআল্লাহ। কি বলছেন, আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আসুন তাহলে কথা শুনেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ করছেন। ওয়াল আসর, সময়ের শপথ করছেন, কালের শপথ করছেন। তারপরে দুটো তাগিদের শব্দ নিয়ে আসছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। কথাটা কত গুরুত্ব সহকারে আমাদের নিতে হবে। আসামে যখন এনআরসি হলো, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মাটিতে এসে যখন একাধিকবার ঘোষণা দিলেন পশ্চিম বাংলাতেও এনআরসি করব, শুভেন্দু অধিকারী যখন বললেন পশ্চিম বাংলাতেও এনআরসি হবে, তখন বলেন আমাদের রাতের ঘুম উড়েছিল না? উড়েনি। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আপনার আকারে যদি ভুল আছে আধার কার্ড ভোটার কার্ডে, তাহলে তার সংস্কার সংশোধনের জন্য জমির আপনার ডকুমেন্টস, জমির দলিল ঠিক করার জন্য, নামের বানান শুদ্ধ করার জন্য বিভিন্ন দপ্তর, বিভিন্ন আদালতে আমরা ছুটিনি। শুধু এই কারণে যে পশ্চিম বাংলাতেও এনআরসি হবে, এই কথার ভিত্তিতে। এটা বলেনি যে তোমরাও ক্ষতিগ্রস্ত, তোমরাও ক্ষতির মধ্যে আছো, এ কথা বলেনি। তাহলে সামান্য একটা মানুষ যখন বলছেন, একটা দল যখন, দলের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হচ্ছে, তখন আমরা ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা নিখুঁত এবং নির্ভেজাল কথা বলেন, যার কথার রদ বদল হয় না, পরিবর্তন হয় না, সুপ্রিয় ভাই এবং বোন, তিনি যা বলেছেন সেটা চূড়ান্ত বাস্তব। সেই মহান আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাবে শপথ করে বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সকল নর নারী ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত, সকল পুরুষ ও মহিলা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত। যখন আল্লাহ বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত, তখন এবার আমাদের মানুষদের সচেতন হতে হবে কি হবে না? আল্লাহ বলছেন
এটা আমার কথা না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত আল্লাহ বলছেন। তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে তারা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত নয়, তারা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ যখন বললেন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, আমাদের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক না স্বাভাবিক নয়? স্বাভাবিক। যদি ঈমান যদি থেকে থাকে, ঈমান যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া উচিত। অতঃপর আল্লাহ যখন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তাহলে তারা ক্ষতিগ্রস্ত নয় এ কথা যখন আল্লাহ বলছেন তখন আমাদের কান লাগিয়ে শোনা উচিত যে এবার আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। কারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নয়, কারা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত নয়, তাহলে সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আছে কি নাই? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন ক্ষতিগ্রস্ত নয় যারা, তারা হলো এরা। আল্লাহ বলছেন তারা হলো এরাই যাদের মধ্যে 4টি গুণ থাকবে। নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 সত্যের এক অপরকে উপদেশ, নম্বর 4 ধৈর্যের এক অপরকে উপদেশ। 4টি গুণাবলী আল্লাহ তাআলা বললেন যে পুরুষ এবং মহিলা, যে যুবক এবং যুবতীর মধ্যে 4টি গুণাবলী থাকবে, 4টি বৈশিষ্ট্য মণ্ডিত হবে। যে সমস্ত পুরুষ ও মহিলা তারা ক্ষতির মধ্যে নেই, তারা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, এই 4টি গুণাবলী আমাদের মধ্যে আছে কি নেই এটা এখন আমরা একটু পর্যালোচনা করব। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকে না থাকে তাহলে আমরা সংস্কার এবং সংশোধন করে নেব। ওই 4টি গুণাবলী অর্জন করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান আমাদের মধ্যে আছে তো? ঈমান বলতে কি বোঝায়? ঈমান কাকে বলে? প্রথমত বলি ঈমান আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ স্বীকৃতি জ্ঞাপন করা, আবিধানিক অর্থ মেনে নেওয়া। ঈমানের বিপরীত অর্থ কুফর। কুফরের অর্থ হলো অস্বীকার করা, অমান্য করা, না মানা। তো কুফরের অর্থ যখন না মানা, অস্বীকার করা, অমান্য করা, তো ঈমানের অর্থ কি হবে? ঈমানের অর্থ হবে মেনে নেওয়া। ঈমানের অর্থ হবে মেনে নেওয়া, ঈমানের অর্থ হবে স্বীকার করা। কি স্বীকার করা? এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে পরে যাচ্ছি। আবিধানিক অর্থ যে স্বীকার করা। ঈমানের সঙ্গে কি পরে দিচ্ছি। প্রথমত পারিভাষিক অর্থে ঈমান কি এটা বলি। ঈমান পারিভাষিক অর্থে আত-তাসদীক বিল কলব, অন্তরের দ্বারা সত্যায়ন করা, অর্থাৎ অন্তর থেকে মেনে নেওয়া। আল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। তিনের সমষ্টির নাম হলো ঈমান। তিনের সমষ্টির নাম হলো ঈমান। এটা পারিভাষিক অর্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বাইতুল মাকদিসের দিকে মুখ করে 16-17 মাস সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন। তারপরে আবার মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ প্রদান করা হলো। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করলেন, যারা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন তাদের কি পরিণতি হবে, এবং আমাদেরই সেই নামাজগুলোর কি হবে যে নামাজগুলো মসজিদে আকসার দিকে, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, সেই মসজিদে আকসার দিকে মুখ করে যে নামাজগুলো আমরা আদায় করেছিলাম সেই নামাজগুলোর কি হবে। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন এবং বললেন ওয়ামা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। প্রশ্ন কি ছিল? নামাজ বাইতুল মাকদিসের দিকে মুখ করে যে নামাজগুলো পড়া হয়েছে সেই নামাজের পরিণতি কি হবে। আল্লাহ কি বলছেন? তোমাদের ঈমানগুলোকে বিনষ্ট করবেন না। ওর জবাব দিতে গিয়ে বলছেন তোমাদের ঈমানগুলোকে বিনষ্ট করবেন না। এখানে সালাতকে আল্লাহ তাআলা ঈমান বলে আখ্যায়িত করেছেন। কেন? ঈমানের মধ্যে 3টি
গুণ ছিল, ইমানের তিনটি বৈশিষ্ট্য ছিল। এক, অন্তরে বিশ্বাস, অন্তরে স্বীকার করা, অন্তরের দ্বারা সত্যায়ন করা, অন্তরের দ্বারা মেনে নেওয়া, মুখে স্বীকারোক্তি করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। আর সালাতের মধ্যে এই তিনটি জিনিস আছে। কেউ যদি অন্তরে বিশ্বাস না করে, যেমন মুনাফিকরা অন্তরে স্বীকারোক্তি করতো না কিন্তু জবানে বলতো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের অনেক মুসলমান যারা আমাদেরকে মুসলমান বলছি, 95% বেনামাজি। এই ধরনের পাক্কা বেনামাজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এই ধরনের 5 ওয়াক্তের বেনামাজি মুনাফিকরাও ছিল না। মুনাফিকরাও নামাজ পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো। যদি নামাজে ফাঁকি দিত তাহলে এশার অমাবস্যার গভীর রাত্রে আপনার এশা এবং ফজরের টাইমে আপনার নামাজে ফাঁকি দিত। জোহর এবং আসর মাগরিবের টাইমে মুনাফিকরাও ফাঁকি দিত না, মুনাফিকরাও ফাঁকি দিত না। কেন? যদি নামাজ না পড়ে তাহলে তারা ধরা পড়ে যাবে যে এরা মুসলমান না। একদা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলেন। আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে দেখেন যে মেহজান সেই জায়গাতে বসে আছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এসে জিজ্ঞেস করছেন, মা মানাকা আন তুসাল্লিয়া, মা মানাকা আন তুসাল্লিয়া আলাস্তা বিরাজুলিন মুসলিম, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মুসলমান পুরুষ নও? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মুসলমান পুরুষ নও? তুমি কি মুসলমান পুরুষ নও? আলাস্তা বিরাজুলিন মুসলিম। তার কারণ কচি কাচাদের উপরে নামাজ ফরজ নয়, ছোট ছোট শিশুদের উপরে নামাজ ফরজ নয়, মহিলাদের জন্য সদা সর্বদা নামাজ ফরজ নয়। ঋতুর অবস্থায় থাকতে পারেন, মাসিকের অবস্থায় থাকতে পারেন। আমার সুপ্রিয় ভাই এবং বোন, এত জালসা, এত প্রোগ্রাম। আব্দুল্লাহ ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরী আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আজকেই আলোচনা করতে গিয়ে একটা কথা বলছিলেন যে আমার পার্শ্ববর্তী একজন 30-40 বছরের মহিলা ঋতুবতী অবস্থায় তিনি রোজা আছেন। তাকে যখন বলা হচ্ছে যে আরে ঋতু অবস্থায় তো রোজা রাখা না জায়েজ, মাসিক অবস্থায় রোজা রাখা না জায়েজ, তো বলছে এতদিন থেকে আমি রোজা রেখেই যাচ্ছি, হয়ে যাচ্ছে প্রত্যেক বছরই তা আমি ঋতু অবস্থায় মাসিক অবস্থায় রোজা রাখি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে কতগুলো বিষয় আমাদের সমাজে আছে কিন্তু আমরা সাধারণভাবে ইসলামের যে খুঁটিনাটি বিষয়গুলো, এই বিষয়গুলো সার্বিকভাবে আমরা আলোচনা করি না। ফলে এত জালসা হওয়া সত্ত্বেও আর মা এবং বোনেরা জালসা শোনা সত্ত্বেও নামাজের বিষয় সম্পর্কে তারা অবগত নয়, নামাজের মাসলা মাসাইল বিধিবিধান সম্পর্কে অবগত নয়। আমি আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেহজানকে যে তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মুসলমান পুরুষ নও? যে মা বোনদের জন্য কখনো কখনো নামাজ মা বোনদের জন্য কখনো কখনো নামাজ যদি ঋতু অবস্থায় থাকে, মাসিক অবস্থায় থাকে, রমাজান অবস্থায় থাকে, রমাজানের থাকে আপনার ঋতু অবস্থায়, তাহলে রমাজানের রোজা কাজা করতে হবে, কিন্তু নামাজ আর কাজা করতে হবে না ওই মাসিকের অবস্থায় যেগুলো ছুটে যাবে। তার কারণ সেটা মাপ সার্বিকভাবেই আমার মা এবং বোনদের উপরে। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি তো পুরুষ, তুমি নামাজ পড়লে না কেন? তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মুসলমান নও? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আপনার এখানে যখন আমি আসি তখন আমার পরিবারে নামাজ আদায় করে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যখন কোথাও যাবে আর দেখবে সেখানে লোকেরা নামাজ আদায় করছে, তখন তুমিও সেই নামাজটা আদায় করে নেবে, যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো। সুনানে নাসাই হাদিস নম্বর 857। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি এখান থেকে কোনো একটা জায়গা যাচ্ছেন, আর কোনো একটা জায়গায় যাওয়ার পরে মসজিদে নামাজ হচ্ছে, প্রথম আজান হচ্ছে, আর আপনি ওখানে মসজিদের বাইরে যদি দাঁড়িয়ে যদি থাকেন আর নামাজ না পড়েন, অন্য জায়গায় নামাজ পড়েছে বলে, তাহলে লোকজন যখন আপনাকে যখন দেখবে, যারা আপনাকে নামাজ পড়তে দেখেননি, আপনি নামাজ পড়ে নিয়েছেন এ সম্পর্কে যারা অবগত নন, তাহলে আপনার সম্পর্কে ওরা ধারণা করবে যে এই লোকটা মুসলমান নয়, যদি মুসলমান হতো তাহলে নামাজ পড়তো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কোথাও গেলে প্রথম যদি আজান হয়ে জামাত যদি হয়, তাহলে তুমি সেই নামাজে অংশগ্রহণ করবে, যদিও সেই নামাজটা তুমি আগে আদায় করে নিয়েছো। তো মুনাফিকরাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়তো, অন্তরে বিশ্বাস ছিল না। নামাজের মধ্যে তিনটে জিনিস আছে, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকারোক্তি। অন্তরে দৃঢ় বিশ্বাস করলেন,
অন্তরে দৃঢ় বিশ্বাস করলেন, নামাজ আদায় করছেন, কিন্তু জবানে আপনি পাঠ করছেন না, সূরা ফাতিহা পাঠ করছেন না, রুকু সাজদার দোয়া আপনি পাঠ করছেন না, তাশাহুদের বৈঠকে আপনি দোয়া পাঠ করছেন না, নামাজ হবে? নামাজ হবে না। আপনি অন্তরে বিশ্বাস করছেন আর জবানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে যা পাঠ করতে হয় পাঠ করছেন, রুকুতে যা পাঠ করতে হয় পাঠ করছেন, সাজদায় যা পাঠ করতে হয় পাঠ করছেন, কিন্তু আপনি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, রুকু সাজদা করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি রুকু সাজদা করছেন না। হৃদয়ে বিশ্বাস করছেন, জবানে বলছেন, যে জায়গার যেখানে যা দোয়া পড়তে হয়, নামাজ হবে? হবে না। তাহলে নামাজের মধ্যে তিনটি বিষয় রয়েছে, ইমানের মধ্যেও তিনটি বিষয় রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে, এই সামঞ্জস্যতার কারণে আল্লাহ তাআলা সালাতকে ঈমান দিয়ে ব্যাখ্যা করলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। আল্লাহর প্রতি, এটা হলো পারিভাষিক অর্থে ঈমান, বুঝতে পেরেছেন? আর ঈমানের সংজ্ঞা যদি বলেন, ঈমানের রুকুন কয়টি? যে আপনারা আমার কথা বুঝতে পারছেন না? ঈমানের রুকুন কয়টি? রুকুন, স্তম্ভ, পিলার কয়টি? 5। আর কে বলবেন? আমি যদি বলে চলে যাই স্মরণে থাকবে না। জিজ্ঞাসা এজন্যই করছি, যদি জিজ্ঞাসার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে কথাটা ব্যক্ত হয় তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। জালসাতে অনেক শুনেছেন, ঈমান নিয়ে বক্তারা আলোচনা করেননি, কি বলছেন? যে কয়টি? 6। কি কি বলতে পারবেন? কি কি বলতে পারবেন কেউ? আমানতু বিল্লাহ, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কি? আমরা আল্লাহকে বিশ্বাস করি তো? আল্লাহ আছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আছেন এটা ইবলিসও মানে, এ কথা ইবলিসও বিশ্বাস করে। ঈমান বিল্লাহর তাৎপর্য এই নয় যে আল্লাহ আছেন, আমরা মানলাম যে আল্লাহ আছেন আর আমাদের ঈমান হয়ে যাবে, এটা ঈমান না। ইবলিস কি ঈমানদার? ইবলিস আল্লাহকে মানে না। মহা বিপদে পড়লে আজকে মানুষেরাও, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, যারা নিজেরা মুসলমান বলে দাবি করে, কালিমায়ে শাহাদাত পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ মাজারে যায়, কেউ কবরে যায়। বলবেন আমরা আহলে হাদিস বেল্টের মানুষ, আমরা ওই মাজারে কবরে যাই না। মহা বিপদে যখন পড়ে তখন অনেকেই শুধু মাজারে কবরে না, জ্যোতিষীর কাছেও যায়, আপনার কবরেজের কাছেও যায়, দিয়ে তাবিজ গন্ডা ইত্যাদি বাঁধে। বাঁধে না? বাঁধে না? ইবলিস শয়তান যখন বিপদে পড়েছে, ইবলিস শয়তান যখন বিপদে পড়েছে, আল্লাহ অভিশপ্ত করলেন, লানত করলেন, ইবলিসকে বিতাড়িত করলেন। বিতাড়িত হওয়ার পরেও কিন্তু ইবলিস কোন দরগায় যায়নি, কোন মাজারে যায়নি, কোন জিনের কাছে যায়নি, চন্দ্র সূর্যের কাছে প্রার্থনা করেনি, আল্লাহ তাআলার কাছেই সে প্রার্থনা করেছিল। সে বলেছিল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা হিজর 15 নম্বর সূরা 36 নম্বর আয়াত। ইবলিস বলেছিল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন, সময় দিন। ইবলিস বিপদে পড়েছে, আল্লাহ তাকে অভিশপ্ত করছেন, আল্লাহ তাকে বিতাড়িত করছেন। আল্লাহ বলছেন, এই সম্মানিত জায়গা থেকে তুমি নিচে নেমে যাও। আর ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আমার পালনকর্তা। মক্কার মুশরিকরা মহা বিপদে পড়লেন, আল্লাহকে ডাকতো। আল্লাহ বলছেন, ওয়াইদা মাসসাকুমুয যুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম। যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে, তখন তোমরা যাদেরকে আহ্বান করো, তোমরা যাদের কাছে প্রার্থনা করো, তোমরা যাদের কাছে মনের বাসনা কামনা করো, তারা তোমাদের হৃদয় থেকে উধাও হয়ে যায়, তোমাদের মন থেকে মুছে যায়। তখন শুধুমাত্র থাকেন এক আল্লাহ। আর যখন আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন, স্থলভাগে পৌঁছে দেন, তখন তোমরা আবার বিমুখ হয়ে যাও।
সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। ইকরিমা মক্কা ছেড়ে চলে যাচ্ছে শাম দেশে। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অধিবাসীদের ক্ষমা করে দিয়েছিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল। এমনকি অনেক মুসলিম নর নারী সাহাবা সাহাবিয়াদের নির্মমভাবে হত্যা শহীদ করে দিয়েছিল। সেই মুশরিক কাফেরদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 4 জন পুরুষ ও 2 জন মহিলাকে ক্ষমা করেন নাই। ওই 4 জন পুরুষের মধ্যে একজন ছিল ইকরিমা বিন আবি জাহাল। ইকরিমা মক্কা ছেড়ে শাম দেশে রওনা দিল। সমুদ্রে নৌকায় আরোহণ করেছে, বিশাল ঝড়ের কবলে পড়েছে নৌকা। যে বিশাল ঝড়ের কবলে, ঝড় আপনার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গতকাল পরশু তামিলনাড়ুর চেন্নাই থেকে 72 খানা বিমান বন্ধ করা হয়েছে, অনেক ট্রেন বন্ধ। আপনার অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু কয়েকদিনের জন্য আপনার অফিস আদালত আপনার ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। জি, আপনার জাতীয় সড়ক, বিমান বন্দরে জল থই থই করছে, নৌকা চলছে, নৌকা। বিশাল ঝড়ের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা ইকরিমা যখন নৌকায় আরোহণ করেছে, বিশাল ঝড়ের কবলে পড়েছে নৌকা, তখন নৌকার যারা মাঝি ছিল, নাবিক, এই নাবিকেরা মাঝিকেরা বলছে আখলিসু, এই মহাবিপদে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দিতে পারে না। আখলিসু, তোমরা একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকেই ডাকো। ফাইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাহুনা, তার কারণ এই মহাবিপদে তোমাদের দেবী দেবতা, তোমাদের প্রতিমা, এগুলো কেউ কোনো উপকার দিবে না। ইকরিমা বলছে, আরে যে ভয়ে আমি মক্কা ছেড়ে পালাচ্ছি, যে কারণে আমি দীর্ঘ 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, আমাদের ভাইয়েরা, আমাদের ধর্মের লোকেরা, তারাও এ কথা বলে মহাবিপদে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, মহাবিপদে আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দিতে পারে না। তাই যদি হয়, ইকরিমা সিদ্ধান্ত পরিবর্তন করছে, তাই যদি হয়, তবে আমার দৃঢ় বিশ্বাস মহাবিপদে যিনি উদ্ধার করেন, যে আল্লাহ উদ্ধার করেন, আপনার ডাঙায় স্থলে থাকা অবস্থাতেও তিনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর কাছে সেই নৌকাতেই তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন আল্লাহর সাথে, হে আল্লাহ, এই যাত্রায় যদি আমাকে উদ্ধার করেন, এই যাত্রায় যদি আমি বেঁচে যাই, তবে সন্দেশ নয়, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। সেই যাত্রায় বেঁচে যাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4767। তো মুশরিকরাও মহাবিপদে পড়লে আল্লাহকেই ডাকতো, আর ইবলিসও মহাবিপদে পড়ে আল্লাহকেই ডাকছে। তো আল্লাহ আছেন, এর নাম শুধু ঈমান বিল্লাহর তাৎপর্য নয় এটা যে আল্লাহ আছেন মেনে নিলাম, বাস যথেষ্ট। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল ঈমান বিল্লাহর তাৎপর্যটা কি? আল ঈমান বিল্লাহর তাৎপর্য কি? সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকে 95% বেনামাজি বা সিংহভাগ মুসলমান সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, এবং আজকে আমাদের সমাজে যে কুসংস্কার, অপসংস্কৃতি, এর অন্যতম কারণ হলো আল্লাহ সম্পর্কে যে ইসলামের দাবি, ইমানের দাবি, সেই ইমানের দাবি সম্পর্কে, ইমানের তাৎপর্য সম্পর্কে, ইমানের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। কিছুটা হলেও আজকে অন্তত আপনাদেরকে ধারণা দিতে চাই। এই ধারণাটা আপনারা নেন, ইনশাআল্লাহ আপনারা পরিত্রাণ পাবেন। তার কারণ আল্লাহ বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে 1 নম্বরে থাকবে ঈমান। ঈমান ছাড়া আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হতে পারে না, ঈমান ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হতে পারে না। আর এই ঈমান নিজে নিজে আপনি জানতে পারেন না, এই ঈমান আপনি নিজে নিজে শিখতে পারেন না। এই ঈমানের তাৎপর্য আপনাকে শিখতে হবে গুরুর মাধ্যমে, এই ঈমানের তাৎপর্য শিখতে হবে শিক্ষকের মাধ্যমে। জি, আমি এ কথা বলছি না আপনাকে মাদ্রাসায় আবার নতুন ভাবে যারা বৃদ্ধ হয়ে গেছেন 10 বছর পড়তে হবে। আলেম ওলামা আছেন, এই যে জালসায় আপনারা বক্তব্য শুনছেন, আলেম ওলামাদের ডাকবেন, আলেম ওলামাদের কাছ থেকে এর ব্যাখ্যা এবং
বিশ্লেষণ শুনে নেবেন, এর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন ঈমান বিষয়টা আমরা বোঝার প্রচেষ্টা করি। সাধারণভাবে জানতে পারেন না, আমি এজন্যই বললাম এটা চূড়ান্ত বাস্তব কথা। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল 39। ঈমান কি জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 39, ঈমান কি জানেন না? কিতাব কি জানেন না? আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে শিক্ষা দিলেন। জিবরিল আলাইহিস সালাম মারফতে শিক্ষা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিদ্যালয় পাঠশালায় গিয়ে লেখাপড়া করেননি। আল্লাহ তাআলা স্বয়ং প্রশিক্ষণ দিচ্ছেন জিবরিল আলাইহিস সালাম মারফতে। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না? সূরাতুশ শূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 52। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, যিনি সবথেকে বড় বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন, জিবরিল আলাইহিস সালাম মারফতে যাকে জ্ঞান দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই মহাত্মা মহাপুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিবরিল আলাইহিস সালামের শিক্ষা ছাড়া, গুরুর শিক্ষা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর তার কাছে শিক্ষা ছাড়া ঈমান কি তিনি জানেন না, ঈমান কি বুঝেন না? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না? তো আমরা সাধারণভাবে জন্মে জন্মে ঈমান কি এবং কিতাব কি জেনে নেব? কি বলছেন? ওলামায়ে কেরাম জানছেন। মাশাআল্লাহ, শুনলাম ইসলামপুর মাদ্রাসায় এবারও 27 জন ছেলে ফারেক হবে বুখারী। জি, বুখারী পড়ে ফারেক হবেন। এদের কাছ থেকে শুনুন ঈমান কি, এদের কাছ থেকে জানুন ইসলাম কি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা বিষয়টাকে বুঝতে ভুল করছি। পার্থিব বিষয়ে আমি যে বিষয়টা বললাম, যে পার্থিব বিষয়ে তখন আমরা কোন ডাক্তারটা ভালো তার কাছে ছুটে যাই, কিন্তু ধর্মীয় বিষয়ে যিনি লেখাপড়া করেননি তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে যাই। তার কারণ গলার আওয়াজ বেশি, ফেসবুকে দেখেছি ভাইরাল। সুপ্রিয় ভাই এবং বোন, সঠিক পথের দিশা পাবেন না সেভাবে। আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি ঈমান কি যতক্ষণ না আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে শিখালেন। তো ঈমান কি? আল্লাহ আছেন শুধু এতটুকু যথেষ্ট নয়। আসুন, এই ঈমানটাকে বোঝার জন্য এই আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কি? আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কি? ইবলিসও মানে আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর অস্তিত্বকে ইবলিসও মানে, মুশরিকরাও মানতো। এমনকি তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয় আল্লাহ তাআলার কর্মে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা। যেমন সৃষ্টি করা, মরণ দেওয়া, জীবন দেওয়া, রিজক দেওয়া, সার্বভৌম ক্ষমতার অধিকারী ইত্যাদি। এসব ক্ষেত্রে মক্কার মুশরিক যারা, আরাবিয়ান যারা মুশরিক, তারাও আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে প্রচুর আয়াত আছে। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এই বহু আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তুমি মুশরিকদের জিজ্ঞেস করো আকাশ কে সৃষ্টি করেছে, পৃথিবী কে সৃষ্টি করেছে, রিজক দাতাকে, জীবন দাতাকে, মরণ দাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে, আশ্রয় দাতাকে, যার উপরে কোনো আশ্রয় দাতা নাই। ওই মুশরিকরা বলবে অবশ্যই তিনি হলেন আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার মুশরিকরা যখন কাবার তওয়াফ করত তখন তারা পড়তো লাব্বাইক লা শারীকা লাক। যারা উমরা বা হজ করেছেন, যারা উমরা বা হজ করেছেন, ওলামায়ে কেরাম জানছেন, তোলামারা জানছেন, যারা উমরা এবং হজ করেছেন, আপনার ইহরাম বাঁধার পর থেকে নিয়ে তালবিয়া পাঠ করেছেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। মক্কার মুশরিকরা কাবার তওয়াফ করছে, কাবাকে প্রদক্ষিণ করছে, আর তারা বলছে লাব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো পার্টনারশিপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে উপস্থিত ছিলেন। তাদের মুখ থেকে আওয়াজ শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়াইলাকুম কাদকাদ, তোমরা এখানেই থেমে যাও, আগে বেরো না। তোমরা যে বলছো আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার কোনো শরীক নেই, তার কোনো পার্টনারশিপ নেই, তো এই জায়গাতেই তোমরা থেমে যাও। কিন্তু মুশরিকরা সেখানে থামলো না, আগে বাড়লো। তারা বলল, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক, আল্লাহ একটা শরীক। আগে কি বলছে? আল্লাহ তোমার কোনো শরীক নেই,
আল্লাহ তোমার কোনো অংশীদার নেই, আল্লাহ তোমার কোনো পার্টনারশিপ নেই। আর তারপরেই আবার তারা বলছে যে আল্লাহ একটা তোমার শরীক। আবার শরীক বলার পরে আবার কি বলছে দেখুন, আল্লাহ যাকে শরীক বলছি আমরা, যাকে তোমার অংশীদার বানিয়েছি, কিন্তু তারও মালিক তুমি, তারও মালিক তুমি। ওয়ামা মালাক, সে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। যাকে শরীক বানাচ্ছি আল্লাহ, সে উপকারও করতে পারে না, সে অপকারও করতে পারে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। আজকে কালেমায়ে শাহাদাত পাঠকারী, কালেমায়ে শাহাদাত পাঠকারী যারা আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, অনেকেই আছি যাদের ধারণা যারা মরে গেছেন নবী রাসূল ওয়ালি আউলিয়া এরা উপকার এবং অপকার করতে পারে। শুধু তাই নয়, মানুষ উপকার এবং অপকার করতে পারে, জ্যোতিষীরা উপকার অপকার করতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হয়ে গেছে আজকে আমাদের ধারণা, এটা আজকে আমাদের ধারণা। কিন্তু মক্কার মুশরিক তারা স্পষ্ট ভাবে বলছে যে একটা শরীক বানিয়েছে, কিন্তু সে উপকার অপকার কিছুই করতে পারে না। বলবেন ফাইজি সাহেব, তাহলে তারা শরীক মানলো কেন? যদি উপকারী করতে না পারে, অপকারী করতে না পারে, তাহলে তারা শরীক মানলো কেন? শরীক এজন্যই তারা মেনেছে যে তারা বলতো যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা বলতো এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সুপারিশ করবে। মানাবুদহুম ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত। তারা বলতো এজন্যই আমরা এদের ইবাদত করছি, উপাসনা করছি, যে এরা আল্লাহর নিকটবর্তী আমাদের করে দিব। অনেক মুসলমান আজকে আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের পূজা পাঠ করে, আর তারপরে তারা বলে এগুলোর আমরা পূজা পাঠ করি না, এরা শিরক করে। আসলে ইবাদত কাকে বলে তাওহীদুল উলুহিয়া সম্পর্কে তাদের ধারণা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আল ঈমান বিল্লাহ, তিনটি বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত ঈমান বিল্লাহ তাৎপর্য বুঝতে পারবো না। তাওহীদুর রুবুবিয়্যাতে মুশরিকরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করত। তাহলে শিরক কোথায় করত? সাধারণত তাদের শিরক হতো আপনার তাওহীদুল উলুহিয়াতে। তাওহীদুল উলুহিয়া, যাকে তাওহীদুল ইবাদাও বলা হয়। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, এটা বান্দার কর্মে যা আল্লাহ তাআলার জন্য করে, বান্দার কর্মে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, নজর, মানত, দোয়া, প্রার্থনা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করতে হবে। এখানে কোনো প্রকারের অংশীদার সাব্যস্ত করা যাবে না, এখানে কোনো প্রকারের অংশীদার শরীকানা সাব্যস্ত করা যাবে না। যদি অংশীদার বা শিরক সাব্যস্ত করা হয়, তাহলে যত সৎ কর্ম আছে, আমল আছে, সব বিনষ্ট হয়ে যাবে। তো ঈমান বিল্লাহর তাৎপর্য হলো যে আল্লাহ তাআলাকে অন্তর থেকে স্বীকার করা, তারপর জবান অন্তর দ্বারা সত্যায়ন করা, অন্তর থেকে মেনে নেওয়া যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি রিজকদাতা, তিনি জীবনদাতা, তিনি মরণদাতা, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তারপরে জবানে স্বীকারোক্তি প্রদান করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন। তাওহীদুর রুবুবিয়্যাতে মুশরিকরাও করত। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা তাৎপর্য হচ্ছে যে যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদতে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করতে হবে। এই জায়গাতে মুশরিকরা কিন্তু শিরক করত। আমরা মুসলমান যারা বর্তমানে, তারা আমরা শিরক করছি না, করি না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন শিরক কাকে বলে? শিরক কাকে বলে? শিরক কি শুধু, শিরকের শুধু অর্থ কি এই যে প্রতিমা পূজা করা, মূর্তি পূজা করা, মাজার কবর পূজা করা, এগুলোই শিরক? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, সূরা ফুরকান 25 নম্বর সূরার 43 নম্বর আয়াত। 25 নম্বর সূরার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তাহাকে দেখেন নাই যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ তুমি কি তাকে দেখোনি যে নিজের ইলাহ, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? সূরা ফুরকান 25 নম্বর সূরার 43 নম্বর আয়াত, বিষয়টা বোঝার প্রচেষ্টা করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাত্র আয়াতের তাফসীরে মুশরিকরা এক যুগ ধরে একটা পাথরের উপাসনা করত।
এক যুগ ধরে একটা পাথরের উপাসনা করছে, তারপরে যদি তার থেকে কোনো ভালো পাথর দেখতে পেত তাহলে সেই ভালো পাথরের উপাসনা করতে শুরু করে দিত। সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন। যার উপাসনা করা হয় তাকে বলে উপাস্য। সঠিক বেঠিক এটা পরে বলছি। যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। এখানে উপাসনা কার করা হচ্ছে? মনের করা হচ্ছে না পাথরের করা হচ্ছে? পাথরের করা হচ্ছে। তো এর তাফসীর অনুযায়ী পাথরকে মাবুদ বানিয়ে নিয়েছে বলা উচিত ছিল আল্লাহ তাআলা, তাই না? কিন্তু পাথরকে না বানিয়ে বলা হচ্ছে যে প্রবৃত্তিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখোনি তাকে যে নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়েছে? নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়েছে, নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়েছে। এ কথা আল্লাহ কেন বললেন? আচ্ছা বলুন, একটা পাথরের যখন সে উপাসনা করছিল কার নির্দেশে? আল্লাহর নির্দেশে না প্রবৃত্তির নির্দেশে? প্রবৃত্তির নির্দেশে। এই পাথরকে ছেড়ে দিয়ে আর একটা পাথরের যখন উপাসনা করছে কার নির্দেশে? প্রবৃত্তির নির্দেশে। তো প্রবৃত্তির নির্দেশে যেহেতু এখানে উপাসনা করছে, এই জন্য প্রবৃত্তিকে এখানে মাবুদ, প্রবৃত্তিকে এখানে হাকিম, প্রবৃত্তিকে এখানে উপাস্য বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই এবং বোন, এর তাৎপর্য কি হলো? এর তাৎপর্য হলো যে আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে কোন বিধানকে অন্তর থেকে মেনে নেওয়াই হলো শিরক। সুতরাং ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে অংশী সাব্যস্তকারীকে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে। শরীক করে কেউ যদি মারা যায় আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এই আয়াতের তাফসিরে সাব্বির আহমদ উসমানী দেওবন্দি হানাফি লিখছেন যে আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে কারো বিধানকে প্রাধান্য দেওয়াও হলো শিরক। আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে কারো বিধানকে প্রাধান্য দেওয়াও হলো শিরক। যে জিনিসটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করেননি সেই জিনিসটাকে অপরিহার্য করে নেওয়াও শিরক। আল্লাহ বলছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। সূরাতুস সূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তাদের কি এই ধরনের শরীক আছে? তাদের কি এই ধরনের শরীক আছে? আমলাহুম শুরাকা, তাদের কি এই ধরনের শরীক আছে যারা তাদের জন্য এই ধরনের বিধান রচনা করেছে যার নির্দেশ আল্লাহ দেননি? যার নির্দেশ আল্লাহ দেননি। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে প্রবৃত্তির যারা পূজা করে এরাও এক প্রকারের শিরক করে। আহলে হাদিস বলবেন মাজারে যাই না, জ্যোতিষীর কাছে যাই না, প্রবৃত্তির উপাসনা করি না আমরা ভাই? নামাজ না পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি বলছেন আপনারা? বেনামাজিকেও যদি জিজ্ঞেস করি, মুসলমান বেনামাজি যে নিজেকে মুসলমান বলে, যে বেনামাজি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এ ফতোয়া তার জানা, এ মশলা তার জানা যে আল্লাহ কোরআনে বলেছে বেনামাজি জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আলেম ওলামাদের এ বিষয়ে দ্বিমত নেই, তারা সবাই একমত যে বেনামাজি জাহান্নামে যাবে। দ্বিমত যদি আছে তাহলে এই জায়গাটা আছে যে চিরস্থায়ী জাহান্নামী না শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, এই বিষয়ে দ্বিমত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, তাহলে আমরা জানছি জাহান্নামে যাবে, তারপরেও আমরা নামাজ পড়ি না কেন? কার দাসত্ব করছি? কার নির্দেশ মান্য করছি? আল্লাহর ঈমানের তাৎপর্য কি? সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ডেগে রান্না হচ্ছে, আস্তে আস্তে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনি দেখছেন যে এখানে আগুন জ্বলছে, ওই আগুনে জেনে শুনে কেউ হাত দেবেন? আগুনে জেনে শুনে কেউ ঝাঁপ দেবেন? তাহলে আগুনে জেনে শুনে আপনি ঝাঁপ দিতে পারেন না, আগুনে জেনে শুনে আপনি হাত দিতে পারেন না। আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি আছে কবে মারা যাব? কি বলছেন? মাঝে মাঝে শোনা যায় হঠাৎ মালদার অনেকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, কাজ করতে গিয়ে বাড়ি ধসে মারা গেলেন, জি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। তো বিভিন্ন সময় হঠাৎ সুস্থ শরীরে অনেকেই মারা যাচ্ছেন, শুধু বিদেশে নয় বাড়িতে থাকা অবস্থাতেও অনেকেই সুস্থ অবস্থায় মারা যাচ্ছেন। জীবনের যেখানে কোনো গ্যারান্টি নেই, তাহলে তারপরেও আমরা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি না কেন? শুধু বক্তব্য শুনলে হবে না। জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে কারা? খুব ভালোভাবে শুনে নেন। জাহান্নামে যাবে কারা?
ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলক 67 নম্বর সূরার 10 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে, যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম এবং অনুধাবন করতাম, অর্থাৎ আমরা কোরআন এবং সুন্নাহর বাণী শুনে, আল্লাহর এবং তার রাসূলের বাণী শুনে আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে জাহান্নামী হতাম না, জাহান্নামী হতাম না। তারা এ কথা বলবে না যে আমরা তো এটা জানতাম না, এ কথা বলবে না, বলবে আমরা শুনে যদি বাস্তবায়ন করতাম তাহলে জাহান্নামী হতাম না। শুনেছে, বাস্তবায়ন করেননি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। জালসা শুনছেন, যদি নিজেদের জীবনে পরিবর্তন না নিয়ে আসেন, পরিবর্তন না নিয়ে আসেন, তাহলে কেউ আপনাদের উদ্ধার করতে পারবেন না, কেউ পারবেন না আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। আল্লাহ নিজে বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে যাদের ঈমান আছে, ঈমানের তাৎপর্যই হলো আল্লাহর উপরে যদি আমার যথার্থভাবে ঈমান থেকে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর বিধিবিধান বাস্তবায়নে আমি তৎপর হব। অপরিহার্য বিষয়ে আমি কোনো প্রকারের শিথিলতা প্রদর্শন করতে পারি না। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। ওলামায়ে কেরাম এখানে আছেন, শুনে নেবেন। তার কারণ 10টার পরে সাধারণত আমি বক্তব্য রাখি না, আর 10টা পর্যন্তই আমাকে বলতে বলা হয়েছে, যেহেতু আমার পরে আরো নদিয়া থেকে যিনি আলোচক আছেন, আজকের ইস্তাহারি বক্তা, তিনিও এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এজন্য আমি পরবর্তী বিষয়গুলো সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাচ্ছি আপনাদের। সৎ কর্ম, সৎ কর্ম, সুপ্রিয় ভাই এবং বোন, ভালোভাবে শুনে রাখেন। 5 ওয়াক্তের নামাজ আপনাকে পড়তেই হবে যদি জান্নাতে যেতে চান। রমাজানের রোজা, 5 ওয়াক্তের নামাজ, রমাজানের ঈমান, প্রথমে কালেমায়ে শাহাদাত, তারপরে 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ এবং যাকাত। হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করতে হবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে। অবশ্য এর এতটুকু যথেষ্ট নয়। এগুলো হচ্ছে ইসলামের ভিত, বুনিয়াল ইসলাম আলা খামস। সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 16, এগুলোকে বলা হয়েছে ইসলামের ভিত, ইসলামের বুনিয়াদ। সুপ্রিয় ভাই এবং বোন, বিল্ডিং যদি আপনি নির্মাণ যদি করেন, তাহলে ভিতের প্রয়োজন আছে না নাই? আগে ভিত দিতে হবে। তো ইসলামের হলো এগুলো ভিত, এগুলো হলো বুনিয়াদ। এই বুনিয়াদ ছাড়া যেমন বিল্ডিং তৈরি হয় না, ভিত্তি ছাড়া যেমন বিল্ডিং তৈরি হয় না, অনুরূপ ভাবে আপনার যদি বুনিয়াদ যদি না থাকে, তাহলে অন্য কোনো কাজ আল্লাহ দরবারে গৃহীত হবে না। আপনি ঈমান ছাড়া, আপনি বলছেন আমি বস্ত্র দান করি, আমি খাদ্যহীনদের খাদ্য দিই। জি, আপনি যতই খাদ্য দান করেন, আপনি যতই বস্ত্র দান করেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার যদি ভিত যদি না থাকে, আপনার যদি বুনিয়াদ না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআনের কথা এবং এটা হাদিসের কথা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, ভিতগুলো আপনি করছেন, ভিতগুলো পালন করছেন। এবার ভিত পালন করা এটা যথেষ্ট নয়, ভিত পালন করা যথেষ্ট নয়। আপনার আরেকটা সাইড আছে, এগুলো তো ভিত বলা হলো, ওগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আপনি করছেন, এগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে, আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে, নিঃস্বকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ধন সম্পদ নেই, যার স্বর্ণ মুদ্রা নেই, যার টাকা পয়সা নেই, যার ধন সম্পদ নেই, সেই হলো সব থেকে নিঃস্ব, সেই হলো সব থেকে দেউলিয়া অসহায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে দেউলিয়া নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, যে ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, অর্থাৎ নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, কিন্তু কাউকে মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারোর সাথে অসৎ ব্যবহার করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কিয়ামত দিবসে আল্লাহ যখন বিচার করবেন, তখন এই নামাজি, রোজাদার, যাকাত দাতার নেকি কেটে কেটে তাদেরকে দেওয়া হবে। একটা পর্যায়ের সব নেকি শেষ হয়ে যাবে, সুম্মা তুরিহা ফিন্নার, তখন টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581।
সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করতে হবে, কিন্তু এগুলো যাতে বিনষ্ট না হয়ে যায় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মা বোনেরা এবং ভাই বাবাজিরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, একজন মেয়ে ফরজ নামাজ তো পড়ে, নফল নামাজ দ্বারাও রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদের নামাজও আদায় করে দীর্ঘক্ষণ ধরে, রমজানের রোজা তো রাখে, কিন্তু নফল রোজাও দিনভর রাখে, ভালো কাজ করে, দান খয়রাত করে, যাকাত আদায় করে, সাধারণ দান খয়রাতও করে। তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া মিন আহলিন নার, তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে হলো জাহান্নামী। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সৎ কর্ম আপনাকে করতে হবে। পরিত্রাণ পেতে চাইলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এখানে বেশি বেশি করছেন, ভালো জিনিস এটা বেশি বেশি করা, এগুলো পুণ্যের কাজ, এগুলো নেকির কাজ, কিন্তু আপনার নেকিটা যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে।